গুড মর্নিং এভরিওয়ান, মানিস ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো আজকে তো কালকে পয়লা বৈশাখ গেছে আর আজকে বাড়ি যাবো। এখন যাবো, খুব খুশি। আজকে বাড়ি যাবো, মার বাড়িতে যাবো, গিয়ে থাকবো ওখানে কিছুদিন, তারপরে আবার আসবো। আর তো যাই হোক, পুরীতে এখন ঘুমাচ্ছি। সকালে উঠেছি, আজকে উঠে একটু কাজ ছিল সেগুলো করলাম, ব্যাগ ঠ্যাগ গোছালাম। তো এটাই তো চলো, ভিডিওটা যেখান থেকে শুরু করি, তোমরা ভিডিওটা স্কিপ ভিডিওটা শুরু করে। ঠিক আমি দিলাম পুজো, প্রথমে ঠাকুরকে পুজো দিয়ে নিলাম, কারণ মামনি বাড়িতে নেই। মামনির মাসি মারা গেছে বলে কালকে রাতেই চলে গেছে, মানে চলে আসবে আজকে আবার। কিন্তু সকাল থেকে পুজোটা ঠাকুরকে আগে দিলাম। আর পুজো দিলে দেখবে খুব শান্তি লাগে, সবার প্রথমে এই কাজটা করলে। পুজোটা দিলাম ভালো করে ঠাকুরকে। দেখো আমাদের গাছের বেল, এটা বাড়িতে নিয়ে যাবো। এই দুটো বেল দেখো, ছোটো ছোটো, একটা বেল খুব ছোটো, পড়লে দেখি নিচে পড়লে একটা নিয়ে যাবো। ছোটো এই বেলটা কিছু আছে কি না বুঝতে পারছি না। এই বাড়ির মানে আমার শ্বশুরবাড়ির বেলগুলো খুব সুন্দর হয় খেতে, ভীষণ ভালো লাগে, প্রচুর বেল হয়। তো সকালে এখন খাচ্ছি দেখো দুটো বিস্কুট একটা শেষ হয়ে গেছে। তো আমি তো বেরিয়ে পড়েছি পরি ঘুম থেকে ওঠানোর পরে। ওকে কিছুই খাওয়ানো হয়নি, সোনাকে রেডি করি বেরিয়ে পড়েছি, বাড়ি গিয়ে খাবো আমরা দুজনেই। তো আমার শ্বশুরমশাই দিয়ে আসছে। বায়না করবে এখন। তো বাড়ি এসে দেখো, তো বাড়ি এসে এখন একটু ফ্রেশ হয়ে বসলাম। পরীকে দেখো সেই জামাটা পরেছে, ছাড়বে তো না, জোর করে ছাড়িয়ে টেপ জামা পরেছি, গরম হচ্ছে জামাটা কেচে দিয়েছি। এত পছন্দের জামাটা দেখো আমার ভাই। হাই বলে দাও সবাইকে। তুমি বলে দাও। এই যে তুই বলো মা হাই, বলে গুড মর্নিং বলে দাও। তুমি বলো বাবা গুড মর্নিং। আমার মেয়ে তো ক্যামেরা দেখে অভ্যস্ত, যেন ওর কাছে কোনো ব্যাপার না ওটা। ভাই একটু লজ্জা পাচ্ছে, বুঝেছো, ফার্স্ট টাইম দেখছি। যাবো, তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তো সকাল সকাল দেখো মা দিয়ে দিয়েছে গরম গরম লুচি, আলুর দম আর শশা। খুব গরম হয়ে গেছে দেখো। আর আমি করছি এখন পুরীর মাছের ঝোল। পুরীর এখানে আপেল সেদ্ধ হচ্ছে আর মাছের ঝোল বসিয়ে দিয়েছি, মাই বসিয়ে দিয়ে গেছে, আমি নামাবো, মা একটু দরকারে বাইরে গেছে। পুরীর মাছের ঝোল ফুটছে, এর জন্য করছি আপেল সেদ্ধ। আজকে হবে চিলি চিকেন আর ফ্রাইড রাইস করছে মা, তো সেটাই হবে। মাছের ঝোলটা হয়ে নিক, তারপরে আমি মা করেছি, তো আমি চিলি চিকেনটা আমি করে দেবো। ভাই এদিকে পড়ছে, মনুবি দেখো জুতো পড়েছে, জুতো খোলা যায়। এবার একটা পুতুল নেই আমার, অনেক অনেক পুতুল ছিল। এবার আমার মেয়েটাও পুতুল খেলতো, আমি পুতুল খেলতাম না ছোটোবেলায়। তো মা মনে হয় কাউকে দিয়ে দিয়েছে, এখন আর নেই, মা চলে গেছে, তাই বাই বাই করছে বলে দাঁড়িয়ে পড়ি। আচ্ছা, এত গরমের মধ্যে বলছে রোদে যাবো, নিয়ে যাবো, দাঁড়া নিয়ে যাচ্ছি। তাই এই দেখো এই পুতুল এনে দিয়েছে ওকে। আমার প্রচুর পুতুল ছিল, মা মনে কাউকে দিয়ে দিয়েছে, আমি খেলতাম না বলে। আমার মেয়ে পুতুল খেলতে খুব ভালোবাসে, কিনে এনেছে। পুতুল দেখা ভাই, পুতুল দুটো এই যে এর জুতো পরে আছে, তাই না? আর এর জুতো পরে নেই, কারণ এই খালি পায়ে আছে, খালি পায়ে। ভাই যখন ঘরে পড়ছিল তখন খুব একটা ভাল লাগছিল না, এবার ভাইয়ের পড়া হয়ে গেছে, মাথা খারাপ করে দিচ্ছে ঘরে। তো আজকে দুপুরে রান্না হয়েছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন, তো দুপুরে সেটাই খেয়েছিলাম। আর তারপরে আর দুপুরবেলা অল্প একটু পরি ঘুমিয়েছিল, বেশি আর ঘুম পাড়ায়নি, কারণ সন্ধ্যেবেলা একটা সৎসঙ্গে গেছিলাম।
তো সন্ধেবেলায় তখন এখন বাজে হলো তোমার 5:30 বাজতে যাচ্ছে। তো তখন আমরা বেরিয়ে যাই, কারণ এখন একটা সৎসঙ্গে যাবো। অনেকদিন ঠাকুরের সৎসঙ্গে যাওয়া হয় না একদমই। তো একদম কাছে ছিল, মানে এই আমার বাড়ির থেকে, আমার বাবার বাড়ি থেকে একদম কাছে, তো সেখানে যাচ্ছি এখন আমরা। দিদিন আগে চলে গেল, চলে এসো, মামা আসছে, মামার গাড়ি করে যাবো আমরা। আমিও যাবো, চলো ঠাকুরের সৎসঙ্গে, চলো ঠাকুরের জায়গায়। भाग जगा मेरा स्वामी राधा स्वामी জয় জয়। আমার আচরণ তখন যদি আমাকে কেউ বলে এটা ঠাকুরের মানুষ, এটা সবার চেয়ে আলাদা, ঠাকুরের মানুষ। সৎসঙ্গ হয়েছিল 1.5 ঘন্টা প্রেয়ার টাইম থেকে। তো আমরা তো অনুকূল ঠাকুরের দীক্ষিত, সেই হিসাবে প্রার্থনা যারা দীক্ষিত ঠাকুরের তারা এটা জানবে, প্রেয়ার টাইম থেকে হয় 1.5 ঘন্টা হয়েছে। তো এটাই, আর আমার একটু পা ব্যথা করছিল লাস্টের দিকে, তাই আমি একটু বাইরে দাঁড়িয়েছিলাম। তো ওখান থেকে আমরা তারপরে আমরা করে চলে গেছিলাম বাড়ি। তো অনেকদিন পরেই সৎসঙ্গ করলাম, আমার খুবই ভালো লেগেছিলো। তো চলো ভিডিওটা যেখানে এডিট করলাম, তোমাদের সাথে কালকে আবার কথা বলবো। তো চলো টাটা। আর অনেক দিন পরেই বাড়ি এসেছি, আর বুঝতেই তো পারছো খুবই খুশি আর খুবই ভালো লাগছে, কারণ অনেক দিন বাড়ি আসি না, মার সাথে ভাইয়ের সাথে দেখা হয় না। আর ভাই তো মেয়েকে পেয়ে সেই খুশি, আর মেয়ে ভাইকে খুবই ভালোবাসে, প্রচণ্ড খেলা করে দুজনে একসাথে। তো এটাই, তো চলো টাটা।